রাখবে। মা বাবা না থাকলে সন্তানের কিচ্ছু নাই, তার যে মৃত্যু আমার কাছে মনে হয় যে ভালো। অবিশ্বাস্য শোনালেও সত্য। টাকার অভাবে নিজের 3 সন্তানকে বিক্রি করতে পথে পথে ঘুরছেন এক মা। এর পেছনে রয়েছে মর্মান্তিক এক করুণ ইতিহাস, যা শুনলে আজকে উঠবেন আপনিও। ঘটনাটি ঘটেছে পিরোজপুর মঠবাড়িয়ার সাপলেজা ইউনিয়নের 9 নং নলি জয়নগর গ্রামে। অভাবের সংসার, পরিবারের সচ্ছলতা ফেরাতে দালালের খপ্পরে পড়ে ইতালি যাওয়ার চেষ্টা লোকমানের। গত বছর 7 জুলাই 3.5 লক্ষ টাকা কন্ট্রাক্টে লিবিয়া নিয়ে যায় একটি দালাল চক্র। পরে ওখান থেকে 7.5 লক্ষ টাকা দিলেই নিয়ে যাবে ইতালি। বিভিন্ন জায়গা থেকে সুদ, ঋণের টাকা উঠিয়ে লোকমানের স্ত্রী রিনি বেগম ডাচ বাংলা বিকাশ সহ বিভিন্ন মাধ্যমে 7.5 লক্ষ টাকা তুলে দেয় দালাল চক্রের হাতে। এরপরে লোকমানের উপর শুরু হয় নির্মম শারীরিক অত্যাচার। সেই দালাল চক্রটি মুক্তিপণ হিসেবে চেয়ে বসে 15 লক্ষ টাকা না দিলে মেরে ফেলবে লোকমানকে। প্রতিদিন পরিবারের সাথে ভিডিও কলে রেখে করা হয় রক্ত ঝরানো মারধর, আর চাওয়া হয় টাকা। মোবাইল ফোনে শোনানো হয় শুধু বাঁচার আকুতি স্বামীর। স্ত্রী রিমি বেগম কোথাও টাকার ব্যবস্থা না করতে পেরে নিরুপায় হয়ে স্বামীর জীবন বাঁচাতে 3 সন্তানকে বিক্রি করার জন্য পথে পথে ঘুরছেন। তাদের 1 ছেলে 2 মেয়ে। ছেলের বয়স 1.5 বছর, বড় মেয়ের বয়স 5 বছর এবং ছোট মেয়ের বয়স মাত্র 4 মাস। একে তো ঋণের বোঝা, তার উপরে স্বামীকে বাঁচাতে মুক্তিপণের টাকা দিতে না পেরে পাগল প্রায় রিনি বেগম। তাই এলাকাবাসীর একটি দাবি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই অসহায় পরিবারের পাশে দাঁড়াবে এবং সমাজের বিত্তবানরাও এগিয়ে আসবেন। চুরি করতো, পারিবারিক কাজ করতো, এরকমের পরিস্থিতিও ছিল। পরে আমাদের এখন এই সংসার তাতে চলে না, না চলে না, এই জন্য আর কি লিবিয়ায় গেছে যে পরিস্থিতি কিরকম কি হয়। তো ওখানে যাওয়ার পরও পরিস্থিতি ভালো না, না থাকায় সে ইতালি যাওয়ার উদ্দেশ্য নিচ্ছে। এরপরে দালাল দাসে বলছে যে ইতালি নিয়ে দেবো, কিন্তু ইতালি নেয়নি। আমি প্রথমে থেকে দিয়ে লিবিয়া পাঠাইছি, তখন 3.5 লাখ টাকা নিয়েছে। লিবিয়া যাওয়ার পর আবার ইতালির উদ্দেশ্যে নিয়েছে 7.5 লাখ টাকা। বিভিন্ন লাইটে 20,000 25,000 এরকমের করে মানুষের কাছ থেকে পর্যা আনছি, জমির উপরে আনছি, এরকমের বিভিন্ন ভাবে মানুষের কাছ থেকে আনছি, আনিয়ে তারপরে দিছি। দেওয়ার পরে যারা টাকাগুলো নেওয়ার পরে বলছে যে তাদের ইতালি পাঠাবো, ধরা খাইছে, মাফিয়ার হাতে। এখন এই কথা বললে মারপিট করতেছে, অনেক অত্যাচার করতেছে। আপনার হাত পা বাঁধে, আমাদের ভিডিও কলে দেখাইছে, হাত পা বাঁধ দিয়ে তারপরে হুট করে শোয়াই, তারপর মারতেছে। এরপরে অডিও কল দিয়ে তারপর আবার বলতেছে এরকম মারপিট করতেছে, চিল্লাইতেছে আর বলতেছে টাকা দাও। তারা 15 লাখ টাকা দাবি করতেছে। এখন আমাদের এরকমের কোনো পরিস্থিতি নাই যে আমরা টাকা দেবো, কারণ এর আগে তো আমরা এই 7.5 লাখ দিছি, তার আগে দিছি 3.5 লাখ। এগুলো তো সবই কর্য করা টাকা। এখন তার আমাদের এরকম পরিস্থিতি নেই। এখন বলতেছে যে 3টে বাচ্চা আছে, বাচ্চা বিক্রি করে তারপর আমাকে টাকা দিয়ে উদ্ধার করো, আমার জানটা ভিক্ষে দাও, এগুলো বলতে আছে। আর এছাড়া আমাদের আর কোনো সামর্থ্য নাই, শুধু আমার বাচ্চা 3টেই আছে। যদি আমি বাচ্চা বিক্রি করতে পারি, তারপরও বাচ্চা বিক্রি করে আমি যদি তারা উদ্ধার করতে পারতাম তাই করতাম। এছাড়া আমার আর কোনো সামর্থ্য নাই তাকে উদ্ধার করার মতন। আমি আর কি করবো? আর আমার ফ্যামিলিতে আর কেউ নাই, শুধু আমার হাজবেন্ড, আমার শ্বশুর নাই, দেবর বাসুরেরা কেউই নেই। আমার বাবার বাড়িতেও আমি যেহেতু আমার বাবা বৃদ্ধ, এই কথা শুনে আমার বাবা স্ট্রাইক করছে। আমার ভাই নাই, আমার বাবার বাড়িতেও অসহায়, শ্বশুর বাড়িতেও আমি অসহায়। শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি আছে শুধু, তাও তো বৃদ্ধ। আর আমার ফ্যামিলিতে কেউই নেই। বাচ্চা ছোট ছোট, আমার কোলের বাচ্চাটার বয়সে 4 মাস, আর মেয়ে তো ছেলের বয়স 1.5 বছর, বড় মেয়ের বয়স 5 বছর। এই 3 বাচ্চা আমার। এদের দেখাশোনা বড় পোষণের আর কেউই নাই। এখন তাকে কিভাবে উদ্ধার করা যায়, কি রকমের কি করবো আমি, এটা কি রকমের আমি চলবো, কি রকমের তাকে উদ্ধার করবো, আমি এইটা জানতে চাই। কি করবো বলেন? আজকে যদি সে না থাকে তাহলে ওদেরকে কে ভরণ পোষণ চালাবে, ওদেরকে কে ছায়া দিবে? একজন সন্তানের সবচেয়ে বড় হয়েছে তার বাবা মায়ের ছায়া। যদি তাই না থাকে সন্তানের, তাহলে কে দেবে ছায়া বলেন আপনারা? তাহলে ওদের থাকা সাথে না থাকা তো অনেক ভালো আমি মনে করি। ওরা যদি বাবা না থাকে, আজকের আমার বাচ্চারা বোঝে না কিছু। ওরা যদি বড় থাকতো, বুঝতে থাকতো, তাহলে ওরা খাইতে পারতো, থাকতে পারতো। ওরা তো বাবার ছায়া বলতে কিচ্ছু পায় নাই, ওরা তো বাবার কিছু পায় নাই। তার চেয়ে ওদের বিক্রি করে ওর বাবা বাচ্চা থাকতো। ওরা যেখানে যাবে সেখানে যারা কিনে নেবে তারা তোদের ভালো রাখবে। তাহলে ওর বাবাও ভালো থাক, ওর বাবারা যদি দেওয়া শান্তি বেরিয়ে, আমার বাচ্চারাও ভালো থাকবে, এইটাই আমি বিবেচনা করছি। না হয় তোর বাবার যদি না আনতে পারে, ওর বাবাও শেষ, আমার বাচ্চারাও শেষ। কারণ বাবা ছাড়া পৃথিবীতে কিচ্ছু নাই সন্তানের।
শান্তি নাই, তার যে মৃত্যু আমার কাছে মনে হয় যে ভালো। তাকে নির্যাতন করে, অনেক নির্যাতন করে, এখন শুনছি তার বাক শক্তিও নাই কথা বলার মতন। আমার কাছে 5-7 দিনের মতন কল দেয় না, কন্টাক্ট হয় না তার সাথে। আর আমাদের ভিডিও কলে প্রথম দেখা একটু হাত পা পিছন দিয়ে হাত পা বাঁধে, তারপর ওই বুট করে শোয়, তারপর মাত্র রাইফেল মাথায় ধরতো যে টাকা আছে নাইলে গুলি করে দেবো। আর সে তো কান্না করতো আর ওরকম বলতো বাচ্চা বিক্রি করে আমাকে টাকা দে।